ক্রাইম নিউজ 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি তথ্য ভিডিওচিত্রে নিয়ে আসছি ঢাকার ধামরাই উপজেলা মাঠ প্রাঙ্গণে। আপনাদেরকে আমি দেখাবো যে এখানকার যে বানর, সেই বানর নিয়ে আজকে ক্রাইম নিউজ 24-এর যে প্রতিবেদন, আপনাদেরকে সেই প্রতিবেদনে দেখাচ্ছি আমি বানরের জীবনযাত্রা এবং তাদের বাসস্থান এবং আহারের খাদ্য সামগ্রী যেভাবে আহার করে সেই প্রতিবেদনটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো উপজেলা মাঠ প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বানর, এখানে একটি মা খুব সুন্দরভাবে সে হেঁটে যাচ্ছে। একটি সন্তান মাকে যেভাবে আগলে ধরে রাখে ঠিক সেভাবে যাচ্ছে। ধামরাই বাজারের পাশেই উপজেলা মাঠ প্রাঙ্গণে আপনারা আসলেই এখানে দেখতে পাবেন এই বানর, মা বানরগুলো এখানে বেশি উপস্থিতি দেখা যায়। ধামরাই পৌর এলাকায়, পৌর শহর যেটাকে বলে, সেখানেই এই বানরগুলো লক্ষ্য করা যায় এবং তাদের যে বাসস্থান, শত শত বছর ধরেই বানরগুলো এখানেই বিচরণ করে আসতেছে। তো এই এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের পূর্বপুরুষ থেকেই এই বানরের বাসস্থান ধামরাই পৌর শহর। ধামরাই পৌর শহর নিয়ে এখানে মানুষের বসবাস 3,86,000 মানুষের বসবাস, 17টি ইউনিয়ন অবস্থিত। ঢাকার ধামরাই ইউনিয়ন রয়েছে 17টি, একটি পৌরসভা। এখানে 10 থেকে 12,000 বানর টোটালে রয়েছে। তো এখানে যারা বানর নিয়ে গবেষণা করেন এবং যারা বানর দেখাশোনা করেন, পরিচর্যার জন্য এবং বানরের খাবারের জন্য এখানে একটি বাজেট করা হয় এবং বাজেট দেওয়া হয় ধামরাই পৌরসভায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলাম, সেইখানে কিভাবে বানরগুলো গোসলের সময়, এটা দুপুর টাইম, তারা গোসলের সময় হয় দুপুর টাইমে, তারা এই পৌর শহরের যত বানর আছে এখানে এসে গোসল করে। ইতিমধ্যে জানতে পারলাম তারা 12টা থেকে গোসল শুরু করে, বিকাল 5টা পর্যন্ত এখানে গোসল করে। যত বানর রয়েছে তারা এখানে গোসল করতে আসে। দেখতে পাচ্ছেন বানরের ছানাগুলো বেশ সুন্দরভাবে বসে আছে এবং এই গাছের মাঝে মাঝে বানরগুলো বসে আছে। তো আজকে এখানে এসে বুঝতে পারলাম যে মানুষ এবং বানরের মাঝে কতটুকু ডিফারেন্স রয়েছে। আসলে একটি মানুষের যে গুণাবলী রয়েছে, বানরের হয়তো কিছুটা কম রয়েছে, কিন্তু অনেকাংশই মিলে যায়। তাদের চলাফেরা, হাঁটা, তারপরে তাদের খাবারের, তারপরে তাদের জীবনমান অনেকটাই মিলে যায়। এবং এই বানরগুলো দেখতে পাচ্ছেন যে গোসল করতে পারে, প্রত্যেকটা বানর সাঁতার জানে, লাফিয়ে লাফিয়ে গোসল করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে তারা খুব সুন্দরভাবে পানির কাছে বসে আছেন, আবার গোসল করে আবার তারা উঠে সুন্দর করে বসে আছেন। একটি মানুষের বৈচিত্র্যময় জীবন যেরকম, বানরের ঠিক তার সেম পর্যায়ে, যেটাকে বলা যায় অনেকাংশ এটাই মিলে যায়। তো এখানকার যিনি ইউনো অফিসার আছেন, তিনি এই বানরগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য, বেশ পরিচর্যার জন্য এখানকার মানুষদের এগুলোকে মারা দণ্ডনীয় অপরাধ করে দিয়েছেন যে এই বানরের গায়ে কেউ হাত লাগাতে পারবেন না এবং বানরকে কেউ মারতে পারবেন না, এবং কোনো বানরকে যদি কেউ মেরে ফেলে তাহলে তাকে আর্থিকভাবে দণ্ডনীয় করে। যাই হোক, আমরা সুন্দর একটি জায়গায় এসেছি, আপনাদের দেখাচ্ছি যে বানর, পর্যাপ্ত পরিমাণ বানর আশেপাশে রয়েছে এবং সেই বানরগুলো বসে আছে। এই ধামরাই পৌরসভার প্রত্যেকটা বাড়ির ছাদে এই বানরগুলো থাকে। তবে বানর মানুষের ক্ষতি করে না, এমনটি তারা জানিয়েছেন যে এই এলাকার মানুষ খুব বানরের সাথে মিশে যায়। অনেকে হয়তো বানরকে দেখে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নেই। বানরকে যদি কেউ আক্রমণ করে তাহলে বানর তার প্রতি আক্রমণাত্মক ভাব দেখায়, কিন্তু বানর কোনো ক্ষতি মানুষের করে না। যদি খাবার থাকে তাহলে
তারা একটু খাবার হয়তো কেড়ে নেয়। যদি পেটে ক্ষুধা থাকে মানুষের, যেমন ক্ষুধা থাকলে চুরি করে মানুষ খাবার খায়, ঠিক বানরের যখন ক্ষুধা লাগে তখনই তারা মানুষের বাড়িতে গিয়ে হানাতে দেয় এবং খাওয়া যে আইটেমগুলো থাকে সেখান থেকে তারা খাবারটা বেছে চুরি করে খেয়ে ফেলে। এটুকুই তাদের এই বৈচিত্র্যময় জীবন। কিন্তু একটি আসলে ভাবার বিষয়, যে পরিমাণ এখানে বরাদ্দ দেওয়া আছে বানরের জন্য, ধামরাই উপজেলায় টাকা বরাদ্দ দেওয়া আছে, ঠিক সমপরিমাণ যেটুকু দরকার সেই পরিমাণ তাদেরকে খাবার দেওয়া হয় না। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে এই যে বানরগুলো বসে আছে, খুব সুন্দরভাবে বানরগুলো বসে আছে। তো আমি আজকে ক্রাইম নিউজ 24 চ্যানেলে বানরের যে প্রতিবেদন করতে আসছি, ঠিক ডকুমেন্টারি সেই প্রতিবেদনে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটু সামনে দেখতে পাচ্ছেন ধামরাই উপজেলা পরিষদ, তার একটু সামনেই এই বানরগুলো দেখতে পাওয়া যায় এবং ধামরাই প্রত্যেকটা বাড়িতে পৌরসভার ভিতরে এই বানরগুলো থাকে, পৌরসভার বাইরে যায় না, এমনটি উপলব্ধি করা যায়। তো দেখতে পাচ্ছেন যে এইখানে একটি বানর রয়েছে, তবে বানর চারিপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, ওই পাশে বানর আছে। তো এই বানরগুলো এখানেই বেশিরভাগ সময় যখন রৌদ্র পড়ে তখন এখানে গোসল করতে আসে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তারা গোসলের জন্য পরিপাটি আগে হাত পা ধুয়ে তারপরে গোসল পানিতে নেমে যায়। আর দেখতে পাচ্ছেন একটু পানির খাওয়ার যে দৃশ্যটা সেটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম হয়তো। তবে বানরগুলো খুব সুন্দরভাবে তাদের যে ধামরাই চলাফেরা খুব লক্ষণীয়। সবাইকে ধন্যবাদ আজকে ক্রাইম নিউজ 24 চ্যানেলে সবাই থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।